নমস্কার ও আদাব। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, এ কথা বলতে পারছি না, তবে এই বাংলার মানুষ ভালো নেই বলতে হচ্ছে। তবে যদি ভালো কেউ থাকে তাহলে তারা বাঙালি নয়। বাঙালি জাতির হয়ে কখনোই, বাঙালি জাতির যদি কোনো রক্ত থাকে তাহলে তারা ভালো থাকতে পারে না। দুঃখের সাথে বলতে হয়, আমরা কেমন বাঙালি, কেমন দেশ আমরা পেয়েছি, কি হেতু আমরা এই দেশ পেয়েছিলাম। 30 লক্ষ মা বোনের রক্ত দ্বারা এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। পূর্বজরা আমাদেরকে এই মহান দেশ উপহার দিয়েছিল। এই কি ছিল, এই কি পাওয়ার কথা ছিল এই দেশ হতে? দুঃখের সাথে আজ আমাদেরকে বলতে হয়, যে মায়েরা পূজনীয় তাদেরকে ধর্ষণ করা হয়, নির্যাতন করা হচ্ছে। একই আমাদের চাওয়া পাওয়া ছিল? এই বুঝি আমাদের দেশ? দেশ এমন হচ্ছে, কাকে দোষ দেব? না রাজনীতির অঙ্গনকে, না সরকার, নাকি আমাদের সিস্টেম? কিসের উপর দোষারোপ করে সান্ত্বনা নেব এবং দেশের শান্তিকে আমরা ফিরে পাব? দুঃখ ভরা আমাদের এই দেশ। এই শান্তি কখন ফিরে আসবে, যে শান্তিতে এই দেশের মা বোনেরা রাস্তা দিয়ে সুশৃঙ্খলভাবে হেঁটে যাবে এবং স্বাধীনভাবে হাঁটতে পারবে? কখন হবে এই দেশ? হৃদয়ে কেবল রক্তপাত ঘটে, কেবল অশ্রু দ্বারা বয় না, অশ্রুর দ্বারা বইবার বেলাটাকে কেবল উপলব্ধি করি। এই বাঙালি জাতিকে জাগ্রত হতে হবে, পুনরায় জাগ্রত হবে, পরিবর্তন করার জন্য এগিয়ে যেতে হবে এবং আমাদের যা প্রয়োজন তাই করতে হবে। যে জাতিগুলো এমন করছে তাদের প্রতিবাদ করতে হবে। 71 পুনরায় জাগ্রত করার প্রয়োজন হলে আবার জাগ্রত করব। তো আমাদের পরিবর্তন আনতে হবে, উন্নত করতে হবে। সিস্টেমকে এমনভাবে করে নেব যাতে দেশে আর কখনো এরূপ অন্যায় না হয়। আমরা তো আর পশু নয়। তো আজ কেন আমাদের মধ্যে পশুত্ব মনোভাব সৃষ্টি হচ্ছে? এদেশের মধ্যে যারা আছে তারা তো মানুষের মতোই দেখতে রূপ, তবে কেন এরা পশুর মতো আচরণ করছে? নাকি পশুর মতো জ্ঞান অর্জন করেছে, পশুর আচরণ তাদের মধ্যে নিশ্চিত হয়ে গেছে? আমাদের সিস্টেম এবং সরকারের কাছে এরূপ বার্তা প্রেরণ করতে হবে এবং সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তবেই আমরা পুনরায় ফিরে পাবো আগের মতো বাংলাদেশ। তাই আমাদের এগিয়ে যেতে হবে, দলগতভাবে সবাই এগিয়ে গিয়ে আন্দোলন করতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাই বলবো, আমরা একত্রভাবে এগিয়ে যাব এবং শান্তি শৃঙ্খলার জন্য আন্দোলন এগিয়ে যেতে প্রস্তুত হব। দেখুন, আজকের পৃথিবীতে বা বাংলাদেশে অনেক অনেক পতিতালয় আছে। সেই পতিতালয় কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? এই কি দেশের সিস্টেম নয়? হ্যাঁ, অবশ্যই এটাই দেশের সিস্টেম। আমি আমার একটি প্রবাদ দ্বারা বলব, পৃথিবীতে বা আমাদের দেশে অনেক অনেক দর্শিতা নারী আছে। তারা প্রকাশ করতে পারেনি বলে আজও পতিতালয়ে পতিতা হয়ে আছে। এই বুঝি অবস্থা, এই বুঝি আমাদের সিস্টেম। কবে হবে পরিবর্তন? তাই পরিবর্তন আনতে আমাদের শক্ত হতে হবে, এগিয়ে যেতে যুদ্ধের মতো পরিস্থিতি শিকার হতে হবে। যুদ্ধ পুনরায় করার প্রয়োজন, আবার পরিবর্তন করতে যুদ্ধ করবে। তাই জাতি তোমাদের নিমন্ত্রণ এবং এগিয়ে চলতে হবে, একত্রিত হয়ে আমরা এগিয়ে যাব। এই ছিল বার্তা এবং সেই কামনা করে আমি আমার ক্ষুদ্র বার্তাটি রেখে আমি আমার কথাটি সমাপ্তি করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের জয়ের আশা রেখে সমাপ্তি করলাম।